হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজ রাত 1টায় উয়েফা সুপার কাপে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস আটালান্টা। একদিকে রেকর্ড 15 বারের মতো ইউসিএল জেতা রিয়াল মাদ্রিদ, অন্যদিকে 1963 সালের পর প্রথম কোনো ট্রফি জেতা আটালান্টা, যারা কিনা বায়ার্ন লেভারকুসেনের আনবিটেন রানকে থামিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়। কয়জন এই জিনিসটা প্রেডিক্ট করতে পেরেছিল যে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন আটালান্টা হবে? অনেস্টলি স্পিকিং, আমি এটা ভুলেও ভাবি নাই যে আটালান্টা লিভারপুল এবং বায়ার্ন লেভারকুসেনের মতো টিমগুলোকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতবে। আর গাইস, রিয়াল ইজ অলওয়েজ রিয়াল। একটা ইনক্রেডিবল সিজন তারা কাটিয়েছিল, ইউসিএল এর রেকর্ড টাইটেল হোল্ডার। আগের ইউসিএলও তারা ভাগা ভাগা সব টিমগুলোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বোথ অফ দ্য টিমস হ্যাড ডান অ্যামেজিং ইন দেয়ার লাস্ট ক্যাম্পেইন। আজকের এই ভিডিওতে আমি দুই টিমের ম্যাচ প্রিভিউ নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। টকিং অ্যাবাউট রিয়াল মাদ্রিদ, বস কার্লো অ্যাঞ্চেলোত্তির আন্ডারে আগের সিজনে লা লিগা আর ইউসিএল টাইটেল জেতা রিয়াল এই ম্যাচে অবভিয়াসলি ফেভারিট থাকবে। রিয়াল ফাইনাল খেলেছে অথচ ট্রফি জিততে পারে নাই, এমনটা লাস্ট 10-15 বছরে খুব একটা হয় নাই। তার উপর রিয়ালের আছে এমন একটা স্কোয়াড, অ্যাটাকিং এ ভিনিসিয়াস, রদ্রিগো আর সদ্যই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে, মিডে বেলিংহাম, ফেডে ভালভার্দে, লুকা মদ্রিচ, কামাভিঙ্গার মতো মাস্টার ক্লাস প্লেয়ার। ডিফেন্সে রয়েছে রুডিগার, কারবাহাল, মিলিটাও, মেন্ডি, আর গোলপোস্টে কোর্তুয়া, লুনিন। টনি ক্রুসকে ভাই আমি খুব মিস করব, সে আরামসে আরো 1-2টা সিজন খেলতে পারতো আমার মতে। রিয়ালের ট্যাকটিক্স আর রিয়ালের স্কোয়াড ফরমেশন নিয়ে আমি ডিটেলস আগেই একটা ভিডিও বানিয়েছিলাম, চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে এইসব নিয়ে আর ডিটেলস কিছু কথা বললাম না। রিয়াল মোস্ট প্রবাবলি 4-2-3-1 অর 4-3-3 ফরমেশনে খেলতে পারে। এমবাপ্পের ফার্স্ট ম্যাচ হতে যাচ্ছে এটা রিয়ালের হয়ে। বস কার্লো অ্যাঞ্চেলোত্তিকে নিয়ে আলাদা করে কথা বলতেই হবে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড ফুটবল। সে মডার্ন ওয়ার্ল্ড ফুটবলের সব ট্যাকটিক্স টাইম টু টাইম অ্যাডাপ্ট করে নিয়েছে। প্লেয়ারদের ফ্রিলি খেলতে দেওয়াটাই তার মেন প্রায়োরিটি। আগের সিজনে ওরকম একটা ইনজুর্ড আর ভালনারেবল স্কোয়াড নিয়েও সে কি করেছে তা আমরা সবাই দেখেছি। তার উপর তার 5টা ইউসিএল টাইটেল জেতার রেকর্ডও আছে। রিয়ালের মেইন স্ট্রেংথ হচ্ছে তাদের মেন্টালিটি অ্যান্ড দেয়ার অ্যাডাপশন অ্যাবিলিটি। আগের সিজনে গার্ডিওলার আনবিটেবল সিটি তাদের টানা সেকেন্ড ইউসিএল টাইটেলের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা কোন টিমের এগেনস্টে হেরেছিল? অফকোর্স ইট ওয়াজ রিয়াল মাদ্রিদ। গার্দিওলার সেই সিটিকে হারিয়েই রিয়াল মাদ্রিদ ফাইনালে ওঠে, আর ফাইনালে ডটমুন্ডকে হারিয়ে রেকর্ড 15 বারের মতো ইউসিএল ট্রফি নিজেদের ঘরে তুলে। সো অবভিয়াসলি রিয়াল শুরু থেকে এই ম্যাচে আপার হ্যান্ডে থাকবে। প্লাস তাদের খেলা লাস্ট 3টা সুপার কাপের তারা 3টাই জিতেছে, সো তাদের একটা হিউজ অ্যাডভান্টেজ থাকবে। Now moving on to Atalanta, they defeat the unbeaten Leverkusen in the Europa League final. তাও যেন তেন ভাবে না, লেভারকুসেনকে 3-0 গোলে বিধ্বস্ত করেছিল তারা। অনেস্টলি স্পিকিং, রোনালদো জুভেন্টাস ছাড়ার পর সিরিয়ার খেলা আর তেমন একটা ফলো করা হয় না আমার। আতালান্টার এই ফাইনাল ম্যাচটা বাদে তাদের কোনো ম্যাচই আমার দেখা হয়নি, বাট তারপরও যতটুকু ঘেটে ঘুটে বের করলাম, তাদের প্লেয়িং স্টাইল আর 3-4টা ইতালিয়ান ক্লাবের মতো না। ইতালিয়ান স্টাইল বলতে আমরা কি বুঝি? ডিফেন্স স্ট্রং রেখে কাউন্টার অ্যাটাকে যাও, 1-2টা গোল করো, তারপর ওই গোলটাকেই শেষ পর্যন্ত ডিফেন্ড করে যাও। বাট আটালান্টাস প্লেইং স্টাইল ইজ ডিফারেন্স। তারা কাউন্টার অ্যাটাকে খেলার পাশাপাশি রিলেন্টলেসলি অ্যাটাকও করে যায়, অনেকটা ইটালিয়ান জার্মান মিক্সড আপ বলা যায়। আর এর জন্য তাদের ডিফেন্সও অনেক ওপেন হয়ে যায় বারবার। আগের সিজনে 72টা গোল করার পাশাপাশি তারা 42টা গোল কনসিড করেছিল সিরিয়াতে। যদিও তারা টপ 4 থেকে লিগটা শেষ করেছে, দ্যাট মিন্স এই সিজনে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। তাদের কোচ গেসপেরিনি ইতালিয়ান লিগের ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স কোচের একজন। সে তার টিমটাকে 6 বছর ধরে সামলাচ্ছে। ম্যাক্সিমাম ম্যাচেই সে তার টিমকে 3-4-2-1 ফরমেশনে খেলায়, দ্যাট মিন্স 3-ম্যান ডিফেন্স। রিয়ালের এগেনস্টেও গেসপেরিনি এই ফরমেশনেই তার টিমকে খেলাবে। আটালান্টার কি প্লেয়ার হতে পারে লোকম্যান আর সামাক্কা, দুইজনই আগের সিজনে অলমোস্ট 40 গোলে কন্ট্রিবিউশন করেছে সব ম্যাচ মিলিয়ে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার এডারসনকেও আলাদা করে নজর রাখতে হবে, কিন্তু এই ম্যাচে আটালান্টা আন্ডারডগ হিসেবেই খেলছে। বিকজ গাইস, দে প্লেড এগেন্স্ট দ্য মাইটি রিয়াল মাদ্রিদ, আর রিয়াল মাদ্রিদ যে ম্যাচে ফাইনাল খেলবে, যে টুর্নামেন্টে ফাইনাল খেলবে, তারা অবভিয়াসলি ওই টুর্নামেন্টে ফেভারিট থাকবে। অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আমি অবশ্যই চাইবো যেন রিয়াল মাদ্রিদ জিতে। এখন দেখার বিষয়, আটালান্টা কি রিয়ালকে হারিয়ে চমক দেখাতে পারবে, নাকি রিয়াল মাদ্রিদ তাদের টানা 4 নাম্বার বারের মতো সুপার কাপ জিতে নেবে। আপনাদের কি মনে হয় গাইস? কি স্কোর লাইন হতে যাচ্ছে আজকের ম্যাচে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ।